আই কল ইউ ব্যাক। আশিক, তোমার মায়ের এসব ড্রামা কবে বন্ধ হবে? ঋতু, তুমি আজকে আবার শুরু করছো? এই আমি আবার শুরু করেছি মানেটা কি? তুমি আজকে কতদিন যাবত আমাকে বলেছো যে শুধুমাত্র একটা বছরের ব্যাপার, সবকিছু ঠিক হয়ে যাবে। কই, কিচ্ছু তো ঠিক হয়নি। তোমার মা আমাকে এবারে কাজের লোক বানিয়ে রেখেছে। ঋতু, আস্তে কথা বলো, আস্তে বলো, মা শুনে ফেলবে। শুনলে শুনুক, আমার তাতে কিচ্ছু আসে যায় না। আমি নিজের ইচ্ছা এত জোরে জোরে কথা বলছি যেন তোমার মা সবটা শুনতে পায়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আর একটা কথাও আমি তোমার শুনতে চাই না। আমি এখন ডিরেক্ট গিয়ে তোমার মায়ের সাথেই কথা বলবো। মিতু, 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 কথা শোনো মিতু। কি ব্যাপার বৌমা, তুমি রেগে আছো কেন? আরে না মা, তেমন কিছু না, কিছু হয় নাই। আসলে ও একটু ক্লান্ত তো, তাই এমন দেখাচ্ছে। আশিক, তোমার মায়ের কাছে সবটা কি তুমি নিজে বলবে নাকি আমাকে বলতে হবে? কথা বলো। ছাড়ো। আরে কি হয়েছে তোমাদের? তোমরা ঝগড়া করছো কেন? না মা, আমরা ঝগড়া করছি না। আমি বলছি মা, ঝগড়াটা শুধুমাত্র আপনার জন্যই হচ্ছে। আমার জন্য? কিন্তু কেন? আচ্ছা মা, আপনি তো জানেন যে আমি এমবিএ করেছি। হ্যাঁ জানি তো। তো আমি এত পড়াশোনা কি করার জন্য করেছি? এই বাড়ির মধ্যে বসে হাঁড়ি পাতিল ধোয়ার জন্যে? মা, আমি জব করতে চাই। আশিক, তোকে আমরা পড়াশোনা করিয়েছি, বড় অফিসার বানিয়েছি, তুই তাও তোর বউর খরচ মেটাতে পারিস না যে তোর বউ জব করতে চায়? এই না বৌমা, কাল সকালে গিয়ে তুমি শপিং করে এসো। মা, আপনার টাকাটা আপনার কাছেই রাখুন, এই টাকার আমার কোনো প্রয়োজন নেই। কেন, কম হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আরো দিচ্ছি। মা, আপনি কিন্তু আমাকে কোনোভাবেই আমার জব করা থেকে আটকাতে পারবেন না। আমি তোমাকে আটকাচ্ছি না, ডিরেক্টলি নিষেধ করছি। আমাদের ফ্যামিলির কোনো মেয়ে বা বাড়ির বউ বাড়ির বাইরে গিয়ে জব করে না। মা, এটা আপনাদের বাড়ির নিয়মে এই কারণেই নেই যে আপনাদের ফ্যামিলিতে এমন কেউ কখনো এমন মেয়ে জন্ম দিতে পারেনি যে কিনা বাহিরে গিয়ে জব করার যোগ্যতা রাখে। আর এমনও হতে পারে যে আপনারা এমন সুযোগই দেননি কখনো। আশিক, তোর বউকে মুখ সামলিয়ে কথা বলতে বল। কি সব উল্টোপাল্টা কথা বলছে? তোমার যদি এতই কাজ করতে ইচ্ছে হয় তাহলে ঘরের কাজ করো। যাও, থালা বাসন ধোও, গিয়ে ঘর পরিষ্কার করো, ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে আসো। শ্বশুর শাশুড়ির সেবা করা, স্বামীর সেবা করা, এই সব কাজ হয়ে গেলে তারপর তুমি জবের কথা ভাববে, শুধু ভাববে। আর তারপরেও যদি তুমি জব করতে চাও তাহলে ঘরের কাজ করো, আমি তোমাকে স্যালারি দিয়ে দিব। মা, আমি এই বাড়ির বউ, এই বাড়ির কাজের মেয়ে না। আচ্ছা মা, যদি এমনই হয় তাহলে আপনার স্বামী আর আপনার ছেলে যে বাইরে কাজ করে তাদেরকে কেন বলেন না ঘরের কাজ করার জন্য? কি বলছো তুমি? আপনি যা শুনেছেন আমি ঠিক সেটাই বলেছি। মিতু, তুমি কি শুরু করছো? তুমি মার মুখে মুখে কথা বলতেছো? হ্যাঁ, আমি মায়ের মুখে মুখেই কথা বলছি। আর কতদিন তুমি আমাকে চুপ করিয়ে রাখবে? কোনো না কোনো একদিন তো আমাকে মুখ খুলতেই হতো। আরে তোমরা কি ভাবো যে তোমরা ছেলেরা বাহিরে গিয়ে কাজ করলে সেটা হয় ফ্যামিলির দায়িত্ব নেয়া, আর আমরা মেয়েরা কাজ করতে চাইলে সেটা বাড়াবাড়ি করছি? মেয়েদের জন্মই কি হয়েছে ঘরের থালা বাসন ধোয়ার জন্যে, রান্না বান্না করার জন্যে? আর মা, আপনি কি ভাবেন একটা মেয়ে বাইরে গিয়ে কাজ করতে পারে না? মেয়েরা আর্থিকভাবে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে না? আর আসি, তুমি কি আমাকে তোমার বাড়ির কাজের লোক বানানোর জন্য বিয়ে করেছিলে? প্লিজ এইবার তো চুপ করো। কেন চুপ করবো আমি? আজকে তুমি আমাকে বলতে দাও। আর আসি, তুমিও যদি মনে করো যে মেয়েদের কাজ শুধুমাত্র রান্না করা, ঘর সাজানো আর বাচ্চা সামলানো, তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। কারণ আমি শুধুমাত্র এই চার দেয়ালের মাঝে বন্দি হয়ে থাকতে চাই না। আমার বাবা মা আমাকে এত কষ্ট করে পড়িয়েছে যেন আমিও লাইফে কিছু একটা করি। আর মা, আপনি কি ভাবছেন যে আমার বাবা মায়ের এত কষ্ট আমি এত সহজে বিফলে যেতে দেব? কখনোই না। আর মা, সংসারের কিছু কাজ মেয়েদের করতে হয়, এটা আমি অস্বীকার করছি না। তবে সেই কাজগুলোর পাশাপাশি যদি আমি আমার যোগ্যতা দিয়ে জব করি তাহলে সমস্যা কোথায়? আর দেখুন মা, আপনারা যদি আমাকে জব করতে বাধা দেন
তাহলে কিন্তু আমি আর আপনাদের বাধা মানব না। আর এতে যদি আপনাদেরকে আমার ছাড়তে হয়, তাতেও আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস থাকবে না। আই এম সরি মা, আমি আসলে ভুলে গিয়েছিলাম যে এটা পুরনো যুগ না। আচ্ছা ঠিক আছে, তুমি জব করবে, এই নাও টাকা। শপিং করতে হবে না, জব করবে, নতুন নতুন ড্রেস তো কিনা লাগবে, তাই না? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ।